তাপমাত্রা জানতে তো খানিকটা সময় লাগে, অর্থাৎ প্রত্যেকদিন সকাল ৯টা নাগাদ তারা আসলে জানিয়ে দেয়। সেটি সময় লাগবে, তবে যতটুকু আঁচ করা যাচ্ছে আসলে প্রকৃতির দিকে তাকিয়ে কিংবা বাস্তবতার নিরিখে, যে প্রচণ্ড রকম বাতাস আছে, সঙ্গে তো কুয়াশা তো আছেই, বৃষ্টির মতো করে কুয়াশা পড়ছে। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে চারপাশটা এখনও কুয়াশায় ঢাকা। প্রায় ৮টার মতো বাজতে চললো। সকাল থেকে কিন্তু এইরকম একটা পরিস্থিতি যাচ্ছে, রাস্তাঘাট সব কিছু ভিজে গেছে। আমরা আসলে শহর থেকে বের হয়ে মাঠের দিকে আসতে প্রায় আধা ঘন্টার মতো লেগেছে। সেই জায়গায় দেখেছি যে আমাদের পুরো গা প্রায় ভিজে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়েছে। প্রত্যেক দিন এরকমটা থাকছে। গতকালকে আপনি জানেন যে নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। আজকে খানিকটা নামবে কিংবা উঠবে সেটি হয়তো আরও খানিকটা পরে জানা যাবে। তবে এই মুহূর্তটাতে আসলে আপনি জানেন যে রবি শস্য বলেন কিংবা ধান রোপণের যে ব্যস্ততার কথা বলেন, সেই জায়গায় যে ব্যস্ততাগুলো থাকবার কথা, আমরা আসলে মাঠঘাট একদমই ফাঁকা দেখছি। সকালে সেচ বলেন কিংবা জমি প্রস্তুতের যে কাজগুলো বলেন, সেগুলো আসলে গ্রাম বাংলায় হয়ে থাকে, কিন্তু আমরা আসলে ঠান্ডার কারণে দেখছি না যে এখন পর্যন্ত কৃষকরা মাঠে নেমেছেন। পাশাপাশি যেই রাস্তাঘাটগুলো দিয়ে যে যানবাহনগুলো চলাচল করছে, বিশেষ করে মোটরসাইকেল বা অন্যান্য যানবাহন, তারা কিন্তু অধিকাংশ দেখা যাচ্ছে যে লাইট জ্বালিয়ে চালাতে হচ্ছে তাদেরকে। কারণটা এমনও জায়গা আছে যে কুয়াশার ঘনত্ব এত বেশি যে ১০ হাত দূরে কি আছে এটি বুঝে ওঠাটা বেশ খানিকটা মুশকিল, যার কারণেই যানবাহনের চলাচলে খানিকটা অসুবিধায় পড়তে হচ্ছে। আমরা দেখেছি যে গত কয়েকদিনে সড়ক দুর্ঘটনা খানিকটা বেড়েছে এই কুয়াশার কারণে। প্রত্যেক বছরই আসলে শীতের সময় সড়ক দুর্ঘটনা বাড়ে, যার কারণে এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। আবহাওয়া অফিস বলছে যে এই মাস নাগাদ আসলে আরও ৩ থেকে ৪টা এরকম শৈত্যপ্রবাহের মুখোমুখি হতে পারে এই নওগাঁ সহ উত্তরাঞ্চলে যে জেলাগুলো আছে, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ বা অন্যান্য যে জেলাগুলো আছে সেগুলো। আপনি জানেন যে এখান থেকে হিমালয় যেহেতু একদমই কাছাকাছি, নওগাঁ সীমান্তবর্তী জেলা, যার কারণে প্রতি বছরই এই শীতের যে প্রকোপ সেটি এই এলাকায় থাকে। প্রশাসনের পক্ষ থেকে প্রতি বছরই যেই উদ্যোগ নেওয়া হয়, খানিকটা গরম কাপড় বিতরণের যেই উদ্যোগ, তারা বলছে যে এবারে তাদের লক্ষ্যমাত্রা আছে ১ লাখ মানুষকে তারা এই সহায়তা দিতে চায়, যদিও বা সেটি বেশ খানিকটা অপ্রতুল। আপনি জানেন যে এই অঞ্চলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষজন আছে, তাদেরকে আসলে দিন এনে দিন খেতে হয়, মাঠে কাজকর্ম করেই খেতে হয় তাদেরকে। তাদের একটা বিশেষ চাহিদা থাকে যে গরম কাপড় বিতরণের, সেই ক্ষেত্রে তারা আসলে দাবি জানিয়েছেন এটি খানিকটা বাড়ানো যায় যদি, সেটি একটি বিষয় আছে। মোটামুটি এরকমটা ছিল। হয়তো সকাল ৯টা নাগাদ আমরা আসলে জানাতে পারবো যে আজকে নওগাঁর তাপমাত্রা খানিকটা উঠেছে নাকি নেমেছে সেই জায়গাটা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। হারুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঠান্ডাজনিত রোগের খবর জানাতে পাবনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিন রহমান। শাহিন। শারমিন, আসলে শীত বাড়ার সাথে সাথে পাবনায় শীতজনিত রোগের সংখ্যাও কিন্তু বাড়ছে। প্রায় প্রতিদিনই ডায়রিয়া, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশু এবং বৃদ্ধরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। গত ২৪ ঘন্টার তথ্য যদি বলি, পাবনা জেনারেল হাসপাতাল সহ অন্যান্য উপজেলা হাসপাতালগুলোতে প্রায় শতাধিক রোগী কিন্তু ভর্তি হয়েছেন। এর মধ্যে শিশু এবং বয়োবৃদ্ধ সংখ্যাই বেশি, প্রায় ৭০ জনের মতো, এবং অধিকাংশই নিউমোনিয়া এবং ডায়রিয়া নিয়ে ভর্তি হয়েছেন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হাসপাতালের সামনে। আসলে নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে আমরা হাসপাতালের ভিতর থেকে আসলে চিত্রটি দেখাতে পারছিলাম না। তবে বাইরের যে চিত্র দেখছেন, আজকে প্রচন্ড কুয়াশা এবং উত্তরের হিমেল হাওয়া, যে কারণে ঠান্ডার প্রকোপ কিন্তু বেশি গত কয়েকদিন ধরে, প্রায় ১ সপ্তাহ নাগাদ। এবং তাপমাত্রার পারদও কিন্তু পাবনায় ৮ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে, যে কারণে ঠান্ডার প্রকোপ কিন্তু প্রচন্ড বেড়েছে পাবনায়। এবং এই কারণে গত ১ সপ্তাহে পাবনা জেনারেল হাসপাতাল সহ অন্যান্য জেলা সদর এবং উপজেলা হাসপাতালগুলোতে কিন্তু রোগী প্রায় বলা যায় যে প্রায় ৩০০ রোগীর মতো কিন্তু তারা চিকিৎসা নিয়েছেন। এবং ঠান্ডাজনিত যে রোগের প্রকোপ, সেটি থেকে বাঁচতে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন রোগী এবং স্বজনদের। এখানে শীত থেকে বাঁচতে গরম পানি ব্যবহার এবং গরম কাপড় যেন পর্যাপ্তভাবে, এবং শিশুদের সেভাবে কিন্তু আগলে রাখা, এবং বয়োবৃদ্ধদের সেই ঠান্ডা থেকে তাদের বাঁচানোর জন্য কিন্তু তাদের পর্যাপ্ত ভাবে দেখভালের জন্য পরামর্শ দিয়েছেন। এবং এই ঠান্ডাজনিত রোগে ডায়রিয়া এবং নিউমোনিয়ায় চিকিৎসা দিতে আসলে চিকিৎসকদের এখন পর্যন্ত কোনো সমস্যা বা হিমশিম খাওয়ার মতো অবস্থা এখনো তৈরি হয়নি। তবে জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক জানিয়েছেন যে এখন পর্যন্ত তারা এই রোগীর চাপ সামলাতে তারা ওষুধ পর্যাপ্ত রয়েছে, এবং
তারা ঠিকমতো চিকিৎসা দিতে পারছেন। তবে এই চাপ যেহেতু অব্যাহত থাকার আরও আশঙ্কা রয়েছে, কারণ সামনে আরও শীতের তীব্রতা আরও বাড়বে, তাপমাত্রার পারদ আরও নিচে নামবে এবং এই শীতজনিত যে ঠান্ডাজনিত রোগের যে প্রকোপ সেটি কিন্তু গ্রাম বাংলায় বলা যায় যে আরও বৃদ্ধি পাবে। সেই জায়গা থেকে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন যে সবাইকেই ঠান্ডা এবং শীত থেকে নিজেদের বাঁচিয়ে কিভাবে যতটুকু ভালো থাকা যায়। তো সব মিলিয়ে পাবনায় ঠান্ডাজনিত রোগের বর্তমান চিত্র এটি। শাহিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, শীত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।